হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো পাগল বাঙালি। আজকের আমার গন্তব্য হলো বেহালার সব থেকে বড় যে গণেশ, সেই গণেশটিকে দেখা। হ্যাঁ মানছি এই ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তাও আমি ভিডিওটাকে দিচ্ছি, তো ক্ষমা করে দিও ভিডিওটা আসতে দেরি হওয়ার জন্য। তো এইসব আমি তোমাদের দেখাচ্ছি। সো এখানে সারা রাস্তা জুড়ে এরকম চন্দননগরের লাইটিং আর যে টুনি লাইট হয় সেগুলো দিয়ে ভালো করে সাজানো রয়েছে, যে এখানে পুরো দুর্গাপুজোর ফিল চলে এলো। এত ভালো লাইটিং দেখে চারিদিকটা, এমনকি গাছগুলোর নিচে নিচে কালারফুল সবুজ নীল পিঙ্ক কালারের লাইট লাগানো হয়েছে, যার জন্য গাছগুলোকেও কালারফুল দেখতে লাগছে। আর এরমভাবে পুরো গোটা রাস্তাটাকে আলোয় মুড়ে দেওয়া হয়েছে। এবারে আমি প্যান্ডেলটা প্রবেশ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কতটা বড় হচ্ছে গণেশটা রয়েছে। গণেশটার হচ্ছে পুরো হচ্ছে জায়গাটাকে এরকম ফুল দিয়ে ডেকোরেশন করা পুরো গোটা প্যান্ডেলটাকে। আর ঠাকুরটাও অসাধারণ, আর কতটা বড় সাইজ সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ওপরটা দেখো একদম পুরো ফুলে ঢাকা। আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো প্যান্ডেলটা পুরোটা এমনি ফুল দিয়ে ঢাকা। সাদা আর হলুদের ওপর হচ্ছে এরা কালার কম্বিনেশন করে করেছে, আর সব কৃত্রিম ফুল দিয়ে হচ্ছে সাজানো। এবং ঠাকুরটাকে দেখো, ঠাকুরটা জাস্ট অসাধারণ। কিছুটা মুম্বাই স্টাইলে ঠাকুরটাকে তৈরি করা হয়েছে। আর ঠাকুরটাকে পুরোটা গোল্ডেন কালারের যে গয়না বা সাজ হয় সেটা দিয়ে পুরো সাজিয়ে ফেলে। ইতিমধ্যে পুজো শুরু হয়ে গেছে, এখানে পুজো চলছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর ঠাকুরটার হাইট অনেকটাই হবে, কমসে কম ঠাকুরটা একটা দোতলা বাড়ির সমান হচ্ছে উচ্চতা। আর হচ্ছে পিছনের দিকে আমরা আগুনের যে হলকা যেটাকে বলে সেটা দেখতে পাচ্ছি। ওপরের দিকে সেই লাল রঙের জবা ফুল হচ্ছে ফিতের সাহায্যে ঝুলিয়ে ঝুলিয়ে ডেকোরেশন করা রয়েছে। তো এবার এখানে ধুনোর হচ্ছে যে গন্ধটা সেটা পুরো দুর্গাপুজোর ফিল এনে দিচ্ছে। আর এখানটায় হচ্ছে মন্ত্র পড়া হচ্ছে, যেটা অনেক দিন পর শুনছি। আর এক মাস পরেই দুর্গাপূজা, তার আগে আমাদের গজানন এসে দেখা দিয়ে গেলেন। এবারে হচ্ছে যে পুজো চলছে, সেই পুজোর এখানে অনেকে এটাকে এতটাই দৃষ্টিনন্দন মূর্তি যে সবাই মিলে এটাকে ক্যামেরায় বন্দি করছে। এখানে আরতি চলছে ইতিমুহূর্তে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি এটাকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যে নিচের দিকটাতে যে ঠাকুরটা কিরম দেখতে লাগছে ফুল বডি। তো এবারে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে একজন গান গাইছে আর একজন ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছেন, আর পুজো চলছে। আর একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে গণেশ ঠাকুরের হচ্ছে যে নাকের ওপরটা, সে ওপরের কাজটায় হচ্ছে গোলাপ ফুল রয়েছে আঁকা। ওপরের দিকটাতে একটা বিশাল বড় ঝাড়বাতি রয়েছে। আর এখানটাতে এরকমভাবে পুজো তো চলছে, এখানটায় সাইড থেকে রাস্তা দেখা যাচ্ছে। এবারে বলে দিই পুজোটাতে আপনারা কেমন করে আসবেন। বেহালা চণ্ডীতলাতে আপনারা আসবেন, সেখান থেকে মহাবীরতলাতে গিয়ে আপনারা ভাটিখানায় এসে একদম রাস্তার ওপরে এই পুজোটি হচ্ছে। আর এই পুজোটি আপনার নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করবে, কারণ কি এখন কলকাতায় মুম্বাইতে পরিণত হয়েছে। এত ভালো ভালো পুজো এখন আমাদের কলকাতাতেও হচ্ছে। আর একটি বিষয়, এটা কোনো বাড়ির বা কোনো ক্লাবের পুজো নয়, এটা আশেপাশের সব লোকজনরা মিলে এই পুজোটা করে থাকে। আর এই পুজোটার মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পাবেন। প্রত্যেক বছর এটা একটা নতুনত্ব কিছু থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা গণেশটাকে এবার আমি ফুল বডি পেয়েছি, যে এখানটাতে সিংহাসনের ওপরে গণপতি বসে আছে, দুদিকে দুটো ছাতার মতন আকৃতি দেখা যাচ্ছে। আর এখানটাতে গণেশের যে ধুতির কালারটা সেটা হচ্ছে ঘিয়ে হলুদ রং। আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।